ধন্যবাদ স্যার। বেসিক্যালি হলো স্যার, আপনারা জানেন স্যার, আপনারা সাংবাদিক যারা আছেন তারা জানেন যে 16 তারিখে ভোর 4টা 30 মিনিটের দিকে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আদাবর 10-এর রিপন ওরফে নিপুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের নামে একটি হত্যা মামলা করা হয় এবং তারই ধারাবাহিকতায় আমরা ডিবি তেজগাঁও বিভাগ প্রথম থেকেই ছায়া তদন্ত শুরু করি এবং ছায়া তদন্তের এক পর্যায়ে গতকাল রাত্রে আমরা ঢাকা এবং ঢাকা জেলার পার্শ্ববর্তী অঞ্চলসমূহ থেকে আমরা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত বেলচা মনির, রকিব হাওলাদার ওরফে ছোট রকিব, গুলাম রাব্বানী সাহস, মনির হোসেন ওরফে গুজাম মনির এবং আকাশ খাঁকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার সময় তাদের কাছ থেকে আমরা 3টি সামুরাই যেগুলো তারা এই হত্যাকাণ্ডের সময় ব্যবহার করেছিল, একটি চাপাতি চাইনিজ চাপাতি যেটিকে বলি, চাইনিজ কুড়াল এবং একটি সুইচ গিয়ার আমরা তাদের কাছ থেকে পেয়ে থাকি। ঘটনার আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা এলাকার আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করে বেসিক্যালি তারা এই রিপনকে হত্যা করেছে। আমাদের কাছে স্বীকার করার পরে তারা আরেকটা জিনিস জানিয়েছে যে তারা বেসিক্যালি যে আমাদের এই আদাবরে বা এই মোহাম্মদপুরে যে কোনো ঘটনা ঘটিয়ে ফেলার পরেই তারা আমাদের পার্শ্ববর্তী যে ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাসমূহতে তাদের কিছু আশ্রয়স্থল আছে যেগুলো সেফ হাউস হিসাবে তারা ব্যবহার করে এবং সেখানে তারা কয়েকদিন লুকিয়ে থাকে এবং তারপরে যখন পরিস্থিতি আবার ভালো হয় তখন তারা আবার নতুন উদ্যমে আবার তাদের এলাকায় যে আধিপত্যের যে বিষয়টি আছে সেগুলোতে তারা কাজ করা শুরু করে। আমাদের কাছে আপাতত এটুকুই আছে। ধন্যবাদ সবাইকে।